শহীদ পরিবারগণ আছেন এবং আহতরাও আছেন। এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ধরনের একটি পরিবেশ আমরা পেয়েছি, আমরা দীর্ঘদিন আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা আমরা উদযাপন করতে পারিনি এবং আমাদের ইফতারগুলোর মধ্যে থেকেও দেখা গেছে ইফতারের টেবিল থেকে নানান রাজনীতিবিদদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো পরিবারে একটা শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের একটি রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা 24-এর গণ অভ্যুত্থান ঘটতে দেখেছি, যেখানে এখন আমরা উন্মুক্তভাবে এবং আমাদের আন্তরিকতার সাথে একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা আমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো উদযাপন করার উদ্যোগ নিতে পারছি। সেই সাথে এবারে যে ইফতার মাহফিলগুলো পুরো দেশ জুড়ে হয়েছে, শুধুমাত্র এনসিপির জন্য নয়, দেখেছি সকল রাজনৈতিক দলগুলোরই এখানে একটি উৎসাহপূর্ণ অংশগ্রহণ ছিল। এবং এইবারের ইফতার মাহফিল বিশেষভাবে ইফতার পার্টি যে কালচার আওয়ামী লীগ তৈরি করে গিয়েছিল, সেই পার্টি কালচার থেকে এখানে রাজনৈতিক এবং সামাজিক যে কালচারটা সেটা আমরা ফেরত আনতে পেরেছি। রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে সকলের একত্রিতকরণ সেটা আমরা করতে পেরেছি। এবং সেই সাথে আমাদের যে বাংলাদেশ গঠনের যে প্রতিজ্ঞা আছে, নতুন ধারার যে প্রতিজ্ঞা আছে, সেই নতুন ধারার অংশ হিসেবে আমরা বলেছি নানান সংস্কৃতি, নানান ধর্ম, সকলের যে আচার অনুষ্ঠান আছে সেটাকে উন্মুক্তভাবে সকলকে প্রকাশ করতে দিতে হবে এবং সকলের আচার অনুষ্ঠানের মধ্যে সকলের অংশগ্রহণ থাকবে। সেই সাথে আমাদের মুসলমানদের যেই আচার অনুষ্ঠানগুলো আছে, যেই রীতিনীতিগুলো আছে, সেগুলো আমরা রাজনৈতিকভাবেও আমরা সেগুলোকে সমান গুরুত্বপূর্ণ মনে করি। আমরা আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নানান ধরনের বাস্তবতা আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বাস্তবতার মধ্যে আছি একরকমের, সেই সাথে আরো নানান ধরনের বাস্তবতার মধ্য দিয়ে আমাদের পুরো জনগোষ্ঠীর একটি ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই বাস্তবতা সত্ত্বেও আমরা তরুণরা যেই ধরনের রাজনৈতিক ধারা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি, সেই রাজনৈতিক ধারার একটি অংশ হিসেবে আমরা বলেছি বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রয়োজন এবং সেই সংবিধান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সরকার, আর কোনো নির্বাচনে কোনো ম্যান্ডেট নাই যে নতুন সংবিধান আমাদেরকে তৈরি করে দিতে পারবে। এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান, এই সংবিধান একটি অভিশপ্ত সংবিধান। এই সংবিধানের মধ্যে বেশিরভাগ মানুষের কোনো মতামতের কোনো জায়গা রাখা হয় নাই এবং এই সংবিধানে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর যে ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস আছে, সেই লড়াই সংগ্রামের ইতিহাসের কোনো ছিটে ফোটা নাই। এই সংবিধান একটি দলীয় সংবিধান ছিল। মোটা দাগে যদি বলতে চাই, এই সংবিধান একটি এক ব্যক্তি কেন্দ্রিক সংবিধান এবং এই পার্লামেন্ট একটি এক ব্যক্তি কেন্দ্রিক পার্লামেন্ট ছিল। এখন যে সচিবালয়, এখন যে মন্ত্রণালয়ে বসে যারা বড় বড় কথা বলছেন, তারা সবাই এক দলীয় এবং এক ব্যক্তি কেন্দ্রিক মন্ত্রণালয় এবং সচিবালয় চালিয়ে এসেছেন। এবং আমরা মনে করি এই ধরনের মন্ত্রণালয় এবং সচিবালয়ের মধ্যে যে ধরনের রাজনৈতিক ধারা আছে সেটাকে বদ দিয়ে আমাদেরকে সার্ভিস পলিটিক্স বা সেবা ভিত্তিক রাজনীতি, দায়িত্বের রাজনীতির কথা বলতে হবে। যদি আমরা তরুণদেরকে নতুন রাজনৈতিক ধারার ক্ষেত্রে আগ্রহী করতে চাই, তাহলে অবশ্যই এখানে যে পাওয়ার পলিটিক্স আছে, যে মাসল পাওয়ার পলিটিক্স আছে, যে শোডাউনের পলিটিক্স আছে, সেটাকে পরিবর্তন করে অবশ্যই এখানে দায়িত্বের রাজনীতির কথা আমাদেরকে বলতে হবে। এবং রাজনৈতিক যে ধারা পরিবর্তনের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি, এনসিপির যে দায়িত্ব কাঁধে নিয়েছে, সেই দায়িত্ব শুধুমাত্র আমরা মনে করি না শুধুমাত্র এনসিপির, কারণ এই অভ্যুত্থান সকলের ছিল, সকল রাজনৈতিক দলের ছিল এবং সকল রাজনৈতিক দলকেই এই দায়িত্ব নিতে হবে বাংলাদেশকে কিভাবে তারা একটি নতুন সংবিধান প্রদান করতে পারেন, নতুন সংবিধান উপহার দিতে পারেন। এই দায়িত্বকে অস্বীকার করতে পারবেন না, কারণ 3 আগস্টে যখন আমরা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার আগে পিছে প্রত্যেকটা কথাই আমরা বলেছি এই সংবিধান বাংলাদেশের মানুষের বিরোধী একটি সংবিধান। আমাদের উপরে গুরু দায়িত্ব আছে। আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনে অনেকেই গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করছেন, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই গণপরিষদ নির্বাচন ব্যতীত বাংলাদেশে আর কোনো নির্বাচন
বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট ধারণ করবে না। শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক ধারা, যেটা আমরা বলছি যে আমাদের জন্য প্রয়োজন, সেই রাজনৈতিক ধারার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। গণপরিষদ নির্বাচন কোনো কঠিন বিষয় নয়। বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, বাংলাদেশে যখন এই আধুনিক কলকব্জা ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না, তখনই বাংলাদেশে 1970 সালে গণপরিষদ নির্বাচনে ছাত্র জনতা, শ্রমিক, কৃষকের হাত ধরে এসেছিল। তাহলে এখনকার যে আধুনিক প্রজন্ম, তারা এই গণপরিষদ বুঝবে না, এটা বলে আমাদের দেশের মানুষকে জাতিগত একটি অপমান করা হয়। এই অপমানকে আমরা দূরে ঠেলে দিয়ে আমরা বলবো, আসুন রাজনৈতিক ঐক্য গড়ে তুলি এবং এই গণপরিষদ, সামনের দিনে নির্বাচন, গণপরিষদ হোক, এই সম্মান দিয়ে আমরা বাংলাদেশে অভ্যুত্থানের সম্মানটা আমরা রক্ষা করি। সকলকে সালাম, অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি।